এই যে পতিত প্রধানমন্ত্রী গণবিস্ফোরণে যিনি পালিয়ে গিয়েছেন 6 মাসের মাথায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের অনুষ্ঠানে একটা ভাষণ, এটা নিয়ে এই যে গণঅভ্যুত্থানের পক্ষে শক্তিগুলো একটু কষ্টই পাচ্ছে, তারা বিক্ষুব্ধ, বা এখানে একটা ব্যর্থতাও দেখা হচ্ছে যে ভারতে বসে তিনি কীভাবে ভাষণ দিতে পারেন, এইরকম অনেক কিছু। মানে কি বলবেন, এটা নিয়ে আপনাদের মানে কোনো ব্যর্থতা দুর্বলতা দেখেন? আপনাদের অবস্থান বা প্রতিক্রিয়া কি? শেখ হাসিনা পালিয়ে গেছে জীবন নিয়ে, এখন আবার তার নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের প্রতি বক্তব্য রাখবেন, এই প্রশ্নগুলো আমি উত্তর দিতে চাই না। এই কারণে চাই না যে আওয়ামী লীগ শেখ হাসিনা বক্তব্য দেখ আর যাই করুক, ছাত্রলীগ যত মিছিল করুক, আওয়ামী লীগ ছাত্রলীগের বাংলাদেশের রাজনীতিতে মানুষের সামনে প্রাথমিকভাবে যতক্ষণ পর্যন্ত হাত জোর করে শেখ হাসিনা সমস্ত ভুল স্বীকার করে মানুষের কাছে ক্ষমা না চাইবেন এবং মানুষ যতদিন পর্যন্ত তাদেরকে ক্ষমা না করবে, ওই একটা মিছিল করলাম, একটু বক্তৃতা করলাম, এই করে এই দেশের রাজনীতি তাদেরকে যদি ফ্রিও করে দেওয়া হয়, তারা এসে দাঁড়াইতে পারবে না। বহু দিন লাগবে, দিল্লি হনুজ দূরস্ত, অনেক দিন লাগবে আওয়ামী লীগ ছাত্রলীগের রাজনীতিতে মাটিতে আইসা দাঁড়াইতে। এইগুলা নিয়ে আমি উত্তর দিতে চাই না। এইগুলো আপনারা সাংবাদিক সাহেবরা কেন যে এত গুরুত্ব দিয়া